হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আজ এমন জায়গায় নিয়ে এলাম তোমাদের, যেটাকে বলা যায় কলকাতার অন্যতম সেরা দর্শনীয় স্থানের একটা। বলছি সেন্ট পলস ক্যাথিড্রালের কথা। এটা কলকাতার সব থেকে বড় চার্চ। আজ আমাদের গন্তব্য এখানেই। কি করে এলাম একটু বাদে বলছি। এই দেবস্থানে ঢুকতে লাগে 10 টাকা করে টিকিট, আর টাকাটা এই ক্যাথিড্রালের কর্তৃপক্ষ ব্যবহার করে এই দেবস্থানকে রক্ষণাবেক্ষণ আর অবশ্যই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চার্চের টাইমিং হলো সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর রবিবার ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। 201 ফিট উচ্চতার ধবধবে সাদা এই ইমারত তোমাদের প্রথম দর্শনই মুগ্ধ করবে। তারপর আজকের আকাশটা যেন একটু বেশি নীল, তাতে এই ক্যাথিড্রালটা কিরকম লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানিও। মেন গেট দিয়ে ঢুকে কম্পাউন্ডের বাঁদিকে পার্কিং এরিয়াটা পেয়ে যাবে। কিছুদিন আগে আমরা শেয়ার করেছিলাম কলকাতার তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিডিও। এই ক্যাথিড্রাল ঠিক তার পাশেই। সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। সামনেতে ভীষণ সুন্দর বাগান দিয়ে ঘেরা। চলো তোমাদের ঘুরে দেখাই। ক্যাথিড্রালটার নাম শুনেই বুঝতে পারছো এটা যীশু খ্রিস্টের প্রথম 12 জন অ্যাপস্টল বা শিষ্যদের অন্যতম সেন্ট পলসের উদ্দেশ্যে বানানো। এই ধরনের বিল্ডিং স্টাইলকে বলা হয় ইন্দো গথিক আর্কিটেকচার স্টাইল। ঠিক এরকম স্টাইলের আরেকটা ইতিহাস সমৃদ্ধ 250 বছরের পুরনো চার্চে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে, সেন্ট জনস চার্চ, যেটা কলকাতার সব থেকে পুরনো চার্চ তো বটেই, তার সাথে সেখানে পেয়ে যাবে জোব চার্নক সমেত বহু বিশিষ্ট মানুষের সমাধি। সেন্ট জনস চার্চের এরকম ডিটেলস ভিডিও আমরা আশা করি তোমরা অন্য কোথাও দেখোনি, তাই সেটা দেখবার বিশেষ অনুরোধ রইল। সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ব্রিটিশ শাসনকালে প্রচুর ইউরোপিয়ানদের সমাগম হওয়া শুরু হয় এই কলকাতাতে, তাই ছোট সেন্ট জনস চার্চের থেকে আরও বড় চার্চ বানানোর ভাবনা আসে। সেখান থেকেই এই সেন্ট পলস ক্যাথিড্রালের জন্ম। এটা কলকাতার সব থেকে বড় চার্চ আর এশিয়া মহাদেশের প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল। এই দেবস্থান বানানো শুরু হয় 1839 সালে আর শেষ হয় 1847 সালে। খরচা পড়ে সেই সময়কার 4,36,000 টাকা মতন। চলো তোমাদের গোটা চার্চটাকে এক পাক ঘুরিয়ে আনি। একটু এগিয়ে দেখলাম টয়লেটগুলো, তার পাশেই প্ল্যাকার্ড দেখে একটু হকচকিয়ে গেলাম। চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, যেখানে আছে বসবার জায়গার সাথে স্লিপ আর দোলনাও। যে কোনো দেবস্থানের কম্পাউন্ডের মধ্যে বাচ্চাদের খেলবার মাঠ আমাদের চোখে আগে অন্তত পড়েনি। তোমরা এরকম অন্য কোথাও দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। টুরিস্ট বাসটার পাশ দিয়ে চলে এলাম এই ক্যাথিড্রালের পেছন দিকটাতে। আচ্ছা বলো তো, চার্চ আর ক্যাথিড্রালের মধ্যে ফারাক কি? প্রফেসর গুগলকে জিজ্ঞেস করে জানলাম, চার্চ হলো দেবস্থান যেখানে খ্রিস্টানরা যিশুর কাছে প্রার্থনা করে, যেটা আকারে ছোট হতে পারে। আর ক্যাথিড্রাল হলো একটা বিশাল চার্চ, যেটা কিনা কোনো বিশপের তত্ত্বাবধানে চলে। এই দিকেও আছে বিশাল বড় একটা মাঠ। দেখে মনে হলো অনেক অনুষ্ঠান হয় এখানে। দূরে দেখলাম গোল পোস্টও আছে, ফুটবলও নিশ্চয়ই খেলা হয়। আমাদের বাইরেটা ঘোরা শেষ। চলো তোমাদের ক্যাথিড্রালের ভেতরে নিয়ে যাই। ভেতরে গিয়ে প্রার্থনা রুমের ভিডিও করা মানা, তাই দূর থেকেই আশপাশটা দেখাচ্ছি তোমাদের। এখানে পাবে একটা ছোট্ট প্রদর্শনী মতো, অনেক বিশিষ্ট মানুষের মার্বেল মূর্তিও আছে, আর লেখা আছে সংক্ষিপ্ত কিছু ইতিহাস। এই পাশে বিশাল বড় প্রার্থনা গৃহে বসলে আমাদের মনেই হয়নি একটা বিশাল কোলাহলময় শহরের একদম মধ্যিখানে আছি। এতটাই শান্ত পরিবেশ। আমাদের ঘোরা শেষ। এবার বলে দেবো এখানে আসবে কি করে। শিয়ালদা বা হাওড়া থেকে ময়দান যাবার বাস ধরো, তারামণ্ডল বা ক্যাথিড্রাল বললেই নামিয়ে দেবে একদম সামনে। মেট্রো করে আসলে সব থেকে কাছের স্টেশন ময়দান, সেখান থেকে হেঁটে লাগে 5 মিনিটের মতো। অনেক দূর থেকেই এর চূড়া দেখা যায়।
তাই পথ চিনতে কোনো প্রবলেম হবে না। কেমন লাগলো বাঞ্জেদা বয়েজের সাথে আরেকটা ভিডিও? কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।